ইমোশন নিয়ে কেন খেলেন? আমি কখনো আপনাদেরকে মাফ করবো না। আমি চিট করিনি কুহু, আমার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি সত্য। তোমাকে কতটা ভালোবেসে হৃদয়ে পুষে রেখেছি সেই গল্প কখনোই হয়নি বলা। এত বড় চিটিং! আমি জানতাম যে আবিরের মতো মানুষ এরকম টেক্সট করতেই পারে না। আমি কোনো চিটারের সাথে কথা বলবো। 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথাটা একটু শোনো। 2 মিনিট প্লিজ, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। জাস্ট 2টা মিনিট শুনে যাক। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। কুহু আমার সব চেষ্টাকে ব্যর্থ করে দিল, আর আমি জেনে গেলাম আমার না বলা প্রেমের গল্প, যা কখনোই আর হবে না বলা। সারা জীবন বুকের ভেতর চেপে রাখতে হবে। আর এই চেপে রাখার ব্যাপারটা কতটুকু যন্ত্রণাময় তারাই জানেন যারা আমার মতো। কিরে কই তুই? আমি হারিয়ে যাচ্ছি, আমাকে খুঁজো না প্লিজ। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা, সে কথা লিখে রাখি তোমার নামে। দেখ, আমি জানি এই গানটা শুনলে তোর অনেক রাগ হয়, কিন্তু একটা কথা আমি না বলেই পারতেছি না। আমার কেন জানি মনে হয় ওই গানটা তোকে নিয়েই লিখছে। একটা মানুষ যদি সত্যিই চিট করে তাহলে এইভাবে কেন গাইবে? আমার ফিডিং প্রবলেম হচ্ছে, কোথাও ঘুরতে যাবো, মুডটাই নষ্ট করে দিল। কোথাও নিয়ে শান্তি নাই। নাবিলা চপ কুহু, পালায় লাভ নাই। এই গান এখন ভাইরাল, তুই পালায় কোথায় যাবি? কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরিই হতো না। মানে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একবার তোমাকে দেখার জন্য। কি যে ভালোবাসতো তোমায়, কিন্তু সাহস করে কখনো সামনে বলতে পারেনি। তোমার কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করে দিয়েছিলাম কাব্যকে। ও যে কি খুশি! ওর পার্সোনাল ডায়েরিতে তোমার ছবিটি যত্ন করে রেখে দিয়েছে। ওই ডায়েরি ভর্তি শুধু তোমার গল্প। তারপর একদিন অনেক সাহস করে ওর মনের কথা বলতে গেল, কিন্তু সেদিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। কাপু কোথায়? কুহু আপু রাইট? জি। কাব্য কোথায়? ভাইয়া তো বাসায় নেই। বাসায় নাই? আপনাকে একটা কথা বলি। বলেন। আপু, আপনি খুব আনলাকি একটা মানুষ। কাব্য ভাইয়ের ভালোবাসা আপনি টের পাননি। আসলে কাব্য ভাইয়ের ডায়েরিটা আমি লুকিয়ে পড়ে ফেলেছি।